মসজিদে কোবা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন প্রথম তিনি মসজিদটি নির্মাণ করেন, অর্থাৎ যখন তিনি মদিনায় মক্কা থেকে হিজরত করে আসেন। এর মধ্যে মদিনার উপকণ্ঠে এই জায়গাটিতে একজন ইহুদি চিৎকার করে বলছিলেন যে হাদা জাদ্দুকুম হাদা হাজ্জুকুম, যে তোমাদের নেতা তোমাদের কাছে চলে এসেছেন। এটা শুনে মুসলিমরা তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তোলা আল বাদরু আলাইনা এটি বলে রাসূলুল্লাহ সাল্লামকে স্বাগত জানালেন। রাসূলুল্লাহ সাল্লাম প্রথম এই জায়গায় এসেছেন এবং এখানে এসে এই যে আপনি মসজিদে কোবা যেটি দেখতে পাচ্ছেন, এটি ছিল একজন মুসলিমের, এখানে তিনি তার খেজুরগুলো শুকাতেন। রাসূলুল্লাহ সাল্লাম এখানে প্রথম মসজিদ নির্মাণ করেন। এই মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই মসজিদটিকে মসজিদুত তাকওয়া বলে উল্লেখ করেছেন। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাহহারু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি তাকওয়ার উপর নির্মিত মসজিদ এবং এখানে যারা সালাত আদায় করতো তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই কথাও কোরআনে আছে। আবার এই মসজিদের বৈশিষ্ট্য হলো এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় ঢুকে প্রথম মসজিদ এটি তিনি নির্মাণ করেন। এরপরে মসজিদুল জুমআ যেটি আল্লাহ রাসূল সাল্লাম নির্মাণ করেন, অর্থাৎ সেখানে সেখানে জুমার নামাজ ফরজ হয় এবং সেখানে তিনি জুমার সালাত আদায় করেন। তারপরে রাসূলুল্লাহ মসজিদে নববীর ওই অভ্যন্তরে মানে ওই এলাকাতে যান এবং সেখানে মসজিদে নববী তিনি নির্মাণ করেন। কিন্তু সর্বপ্রথম নির্মিত মসজিদ হলো এটি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাম কর্তৃক নির্মিত মসজিদ এবং এই কারণে এটার বৈশিষ্ট্য আছে। রাসূলুল্লাহ সাল্লাম এই যে স্মৃতিটাকে চারণ করার জন্যে প্রতি শনিবারে তিনি তার বাসা থেকে অজু করে পায়ে হেঁটে কখনো কখনো বাহনে চড়ে সুগন্ধি ব্যবহার করে তিনি মসজিদে আসতেন এবং 2 রাকাত সালাত তিনি আদায় করতেন প্রতি শনিবারে। এবং তিনি বলেছেন যারা এখানে 2 রাকাত সালাত আদায় করবে তারা একটি পরিপূর্ণ উমরার সওয়াব পেয়ে যাবে। তো আমরা বলবো যারা আশা করি ইনশাআল্লাহ এখানে যারা আসতে চাইবেন তারা শনিবারে আসার চেষ্টা করবেন, পায়ে হেঁটে কখনো কখনো আসবেন অথবা বাহনে চড়ে আসুন, নো প্রবলেম। কিন্তু আপনাদের বাসা থেকে সুন্দর জামা কাপড় পরে অজু করে এবং সুগন্ধি ব্যবহার করে এখানে এসে 2 রাকাত সালাত আদায় করবেন। মসজিদে ঢোকার যে এটিকেট আছে ডান পা দিয়ে ঢোকা এবং দুরুদ পড়ে বিসমিল্লাহ বলে দুরুদ পড়ে এবং মসজিদে ঢোকার দোয়াটি পড়ে ডান পায়ে দিয়ে ঢুকবেন। 2 রাকাত সালাত করবেন, কেবল 2 রাকাত। অনেকে সেখানে ঢুকে আগে তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে 2 রাকাত পড়ে না, আসলে 2 রাকাত নামাজই কেবল এখানে আদায় করে, সেটা তাহিয়াতুল মসজিদ অথবা দুখুল মসজিদ অথবা মসজিদে কোবার জন্য স্পেশালাইজড নামাজ যাই হোক না কেন 2 রাকাত আদায় করার পর তারপর সেখানে একটু দোয়া করতে পারেন, ইন্ডিভিজুয়ালি কেউ হাত তুলে দোয়া করতে পারেন, নো প্রবলেম ইনশাআল্লাহ, কারণ এটি একটা বৈশিষ্ট্য মণ্ডিত মসজিদ। আর এটি মদিনায় এখন 3য় বৃহত্তম মসজিদ, মসজিদ নববীর পর। এখানে ব্যাপক পরিমাণ লোকের সমাবেশ ঘটে কারণ এখানে তো ফাদিলা আছে। অন্য সকল মসজিদের আলাদা করে ফাদিলা বর্ণনা করা হয়নি, কিন্তু এই মসজিদের আলাদা করে ফাদিলা বর্ণনা করা আছে। 4টি মসজিদের ফাদিলা আলাদা করে বর্ণনা করা আছে, তোমাদের এটি মসজিদে কোবা একটি। আর যারা আসবেন বিশেষ করে নারীরা তারা এখানে আসার পরে তারা আবার আলাদা করে সুগন্ধি ব্যবহার করবেন না, যে সুগন্ধি তাদের বডিকে এক্সিড করে অন্য কারো নাকে ঢুকে যাবে এরকম সুগন্ধি তারা ব্যবহার করবেন না। তারা ডিওড্রেন্ট বা বডি স্প্রে তারা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদে আসার এবং এখানে এই সুন্নাহ মোতাবেক 2 রাকাত সালাত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।